হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার আসছে। ঋণ খেলাপি এবং ঋণ আদায় ব্যাংক একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও নতুন নীতিমালা জারি করেছে। কোন ব্যাংকগুলো এই তালিকায় পড়ছে? পাচার হওয়া টাকা ফেরতে এবার কি আইনি জট খুলবে? পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে বিশেষ টাস্ক ফোর্স গঠনের পর প্রথম ফাইলটি কাদের বিরুদ্ধে ওপেন হচ্ছে? চাঞ্চল্যকর তথ্য আসছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আনুষঙ্গিক কাজের জন্য বিকাল 4টা ব্যাংক বন্ধ হবে। হঠাৎ এই পরিবর্তন আর্থিক লেনদেনে কোনো স্থবিরতা তৈরি হবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। জুলাই জাতীয় সনদের একাধিক ধারা বাস্তবায়নে কাজ শুরু করেছে বিশেষ কমিটি। সংবিধানের কোন বড় সংশোধনের দিকে যাচ্ছে সরকার তা নিয়ে জল্পনা বাড়ছে। পাচার হওয়া টাকা ফেরাতে কতদূর এগুলো তদন্ত? বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নতুন তথ্য আদান প্রদান করছে বাংলাদেশ। প্রথম তালিকায় কাদের নাম আছে? থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু। অপারেশনাল বিষয় নিয়ে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে আজ সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। কবে নাগাদ যাত্রীরা পূর্ণ সুবিধা পাবেন তা নিয়ে মিলছে নতুন সংকেত। সংসদে আজ হঠাৎ জানিয়ে উত্তপ্ত বিতর্ক। নতুন বাজেটে বরাদ্দ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়েছে। ঠিক কোন বিষয়টি নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠল তা জানলে আপনি অবাক হবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, জিয়ার নাম কি ফিরছে সংবিধানে? আজ রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। স্বাধীনতার ঘোষক ইস্যুতে সরকারের অবস্থান কি হতে পারে? শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর রহস্যময় পোস্ট। এখন শুধু একটাই কথা বলা বাকি, আমাদের হাসিনা ব্যবস্থা সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া, এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। মাত্র 2 বাক্যের এই বক্তব্য চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত ও এনসিপি জোটে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে তাল বাহানা করছে সরকার বলে অভিযোগ করেছে। এদিকে এসএসসি পরীক্ষা ও খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা বলেন শিক্ষামন্ত্রী। আগামী এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক নীলাম। ময়মনসিংহের টাউন হল মিল্লায়তনে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পরীক্ষার প্রস্তুতি ও খাতা মূল্যায়নের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এদিন স্পষ্ট করে বলেন, আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। যথাযথ নিয়ম অনুসরণ করে খাতা মূল্যায়নের জন্য তিনি পরীক্ষকদের প্রতি নির্দেশ প্রদান করেন। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি মনে করেন, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রশাসনিক ও কৌশলগত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শহরাঞ্চলের শিক্ষা কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশের মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার কাজ করছে। এর লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা চলছে। এদিকে রাজনীতিতে ফিরবেন কিনা জানালেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে বর্তমানে অনেকটাই দূরে সাবেক সংসদ সদস্য ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন তিনি। রাজনীতি বা খেলার মাঠ কোথাও চিরচেনা ব্যস্ত সূচি না থাকলেও এই বিরোধীকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাকিব আল হাসান বলেন, স্বাভাবিকভাবে যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রমী নেই।
আমি দেশটাকে ভীষণভাবে মিস করছি। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারবো। সেটা হলে অবশ্যই ভালো লাগবে। দেশে ফেরার সম্ভাবনা কতটুকু, এই প্রশ্নের জবে এবং এই প্রশ্নের আশার বাণী শোনালেন সাকিব। তিনি বলেন, আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী মানুষ। আইন প্রক্রিয়া শুরু হয়েছে, যদি সব কিছু সমাধান করতে পারি, না হলে সময় লাগতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিষয়গুলো মিটিয়ে ফেলতে। যত দ্রুত এগুলো সমাধান হবে তত দ্রুত আমি ফিরতে পারবো। এদিকে ফ্যাসিবাদের কদম কদম যাত্রা থামিয়ে দেব বললেন জামায়াত আমির। গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা থামিয়ে দেব এবং আমরা এগোতে দেব না। আজ সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপ্লবী শপথ বাস্তবায়ন করব জুলাই সনদের শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাগপা। শফিকুর রহমান বলেন, 54 বছরের দফায় দফায় যে ফ্যাসিবাদের জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়, এবং এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় মনে রাখা দরকার। এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদের কলিজায় কাপ্পন ধরিয়ে দেওয়ায় যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখনো স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে। এদিকে এক নেকে 3টি সংশোধিত ও 2টি